তো তার পাশাপাশি যেগুলো সাধারণ মানুষ থেকে সকলেই প্রশ্ন তুলছে, প্রচুর অসঙ্গতি রয়েছে পুরো ঘটনাটার। কি বলবেন? মানে কিভাবে নিরাপত্তা নিয়ে সেখানে হাঁটিয়ে দেখা যাচ্ছে মানুষকে। মানে কালকে যখন শুনলাম সন্ধ্যেবেলা, আমি যখন একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ঠিক ঢোকার মুখে শুনলাম, তো বিশ্বাস করিনি প্রথম। তারপর খবর পেলাম বিভিন্ন জায়গা থেকে যে হ্যাঁ, রাহুল আর নেই। তো মেয়েটা এখনো সেটিং করেনি, ওটা একটু সময় লাগবে সেটিং করতে। তার কারণ টানা অনেকগুলো দিন আমরা একসঙ্গে কাজ করেছি, মানে আমি চিনি 21-22 বছর ধরে। তারপর আমরা একসঙ্গে গিটারে করছিলাম, আমি জানের ছবিটা একসাথে করলাম, ওখানে আমরা দুই ভাই হয়েছিলাম। আমার এখন মনে আছে লাস্ট দিকে আমাদের শুট শেষ হলো, ব্যাকআপ করে আমাদের দুজনের একসঙ্গে। আমি বললাম যে চল একটা ছবি তুলি। এখন এখানে এসে মনে হচ্ছে যে ভাগ্যিস তুলেছিলাম ছবিটা, আর তো দেখা হয়নি, তারপরে হতো না। আর মর্মান্তিক এই মৃত্যু আমার মনে হয় কোনো আর্টিস্ট কেন কোনো মানুষেরই না হয় ভালো। এক্সাক্ট কি হয়েছিল আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি স্পটে ছিলাম না, বলতে পারবো না আমি কি হয়েছে। তবে যা হয়েছে সেটা খারাপ হয়েছে, এটুকু বলতে পারি। কারণ রাহুলের এই ইন্ডাস্ট্রিতে এখন অনেক দরকার ছিল। অনেক ওর মতন একজন শিক্ষিত অভিনেতা খুব মানে বিরল আর কি আমাদের কাছে। তো বাকিটা উপরওয়ালার হাতে।